গোয়াইনঘাটে অবৈধভাবে সরকারি গাছ কাটার ঘটনার তোলপাড়, গাছ জব্দ করা হয়েছে, চলছে মামলার প্রস্তুতি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর হাদারপাড় সড়কের পীরের বাজার এলাকায় বিপুল পরিমাণ সরকারি গাছ কাটার ঘটনায় উপজেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। পরিবেশ ও সরকারি সম্পদের এমন ক্ষতির সংবাদ ক্রাইম সিলেট সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। সংবাদ প্রকাশের পর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার প্রেক্ষিতে স্থানীয় বন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে কাটা যাওয়া বিপুল পরিমাণ গাছ জব্দ করেন। বর্তমানে এসব গাছ বন বিভাগের হেফাজতে রয়েছে। তবে প্রকৃত হুকুমদাতা ও গাছ কর্তনকারীরা মামলা থেকে রক্ষা পেতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান। তিনি জানান, গাছ কর্তনের সঙ্গে সরাসরি জড়িত এবং নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাদের হুকুমে এই নিধনযজ্ঞ চালানো হয়েছে তাদেরকেই মামলার প্রধান আসামি করা হবে। কোনো নিরীহ শ্রমিক যেন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রভাবশালীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।